বলেছেন, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই সর্বোত্তম কিতাব বা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআনুল কারীম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন কিছু চালু করে দেওয়া। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বিদআতই গোমরাহি। কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গোমরাহি যাবে জাহান্নামে। তাহলে শরীয়তে নতুন কিছু চালু করলে সেটি বিদআত হবে, আবার বিদআত হওয়ার সাথে সাথেই সেটা গোমরাহি হয়ে যাবে, গোমরাহি হওয়ার সাথে সাথেই সেটা জাহান্নামে যাওয়ার পথটাকে উন্মুক্ত করে দেবে। এই জন্য আমাদের সমাজে প্রচলিত যতগুলো বিদআত আছে, এই বিদআতগুলো থেকে আমাদের অবশ্যই দূরে সরে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যতগুলো গান বাজনা বাজানো হবে, এই গান বাজনাগুলো আজমির শরীফ থেকে জন্মগ্রহণ করেছে। এই আজমির শরীফ থেকে একটা বিকৃত ইসলাম আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ নাকি তার থেকে প্রতিষ্ঠিত রয়েছে, সেখানে তার মাজারও রয়েছে। আমাদের বাংলাদেশে অনেকগুলো ফেরকা আছে, যেমন মনে করেন নকশবন্দিয়া, এরপরে চিশতিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদরিয়া আছে, এরপরে সাবরিয়া আছে, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদে আলফেসানি তার নাম অনুসারে, কাদরিয়া শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম অনুসারে, এরপরে আপনার মুজাদ্দিদে আলফেসানির নাম অনুসারে মুজাদ্দিদিয়া, তারপরে সাবরিয়া একজন ব্যক্তির নাম অনুসারে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফেরকাবন্দি আমাদের মাঝে আছে। আশ্চর্যের ব্যাপার হলো যে এই যে কয়েকটি ফিরকা আছে, প্রায় আমাদের দেশে চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আলফেসানিয়া বলেন, আরো সাহরওয়ার্দিয়া বলেন, শিহাবিয়া বলেন, যতগুলো আছে সম্প্রদায় ভিন্ন থাকলেও তাদের দেখা যাচ্ছে তারা আলাদা আলাদা পীরের গ্রুপ বা আলাদা আলাদা মুহাক্কিকের গ্রুপ বলে তারা দাবিদার। কিন্তু গ্রুপ আলাদা হলেও মূলনীতি কয়টা? মূলনীতি চারটি সবারই। সেটি হলো 1 শরীয়ত, 2 তরিকত, 3 মারেফত, 4 হাকিকত। শরীয়ত হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করা, পদাঙ্ক অনুসরণ করা, মানে কোরআন সুন্নাহ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। শরীয়ত ছাড়া একজন তরিকতে যেতে পারে না। এই শরীয়ত শিক্ষা গ্রহণ করার পরে, শরীয়ত মেনে নেওয়ার পরে তরিকতে পদার্পণ করবে। একজন ব্যক্তি তরিকতে পদার্পণ করার অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ শরীয়ত মানার পরে এমন একজন আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে, যে গুরুকে মানুষ যেমন ছাগলকে একটা নির্দেশ দিলে ছাগল সেটা মানতে বাধ্য, না হলে পিটুনি দিয়ে মানাতে হয়, তেমনি ভাবে এই যে গুরু আর ছাগল এরকম, মানে এক যা গুরুকে মানতে হবে, গুরু যা বলবে চোখ বন্ধ করে তা মেনে নিতে হবে। এটাকে বলা হয় হলো তরিকত। এবং তরিকত থেকে যদি আপনি প্রমোশন নিয়ে যেতে চান তাহলে প্রমোশন পেয়ে যাবেন, প্রমোশন পেয়ে মারেফতে চলে যাবেন। মারফতে যাবে সেই ব্যক্তি তখনই যখন শরীয়ত তরিকত দুটো বিষয় মেনে নিয়ে যখন একজন ব্যক্তি মারেফতের দিকে ধাবিত হয়। আর মারেফত সম্পন্ন একজন ব্যক্তি মাখলুকাতের যতগুলো রহস্য আছে সে তখন বলে দিতে পারবে, এটাকে বলা হয় মারেফত সম্পন্ন ব্যক্তি। তার মানে যিনি মারেফত পেয়েছেন তিনি এখানে যারা রয়েছেন সবার অন্তর সম্পর্কে বলে দিতে পারবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো মারেফতের পূর্ণ হাকিকত। এই পর্যন্ত ক্ষমতার অধিকারী না হলে তিনি মারেফত পাবেন না। আচ্ছা, এরপরে মারেফত থেকে প্রমোশন নিয়ে একজন ব্যক্তি হাকিকতে যাবে। হাকিকতে ওই ব্যক্তি যখন কোনো ব্যক্তি হাকিকত সম্পন্ন হবে, আর হাকিকত সম্পন্ন ব্যক্তি হলো তিনি যে ব্যক্তি একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একাকার হয়েছেন, অর্থাৎ তিনি আল্লাহর সাথে মিশে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মিশে গেছেন। এটাই হলো হাকিকত সম্পন্ন। এই জন্য বলা হয় থেকে আম্মাল হুলুলু ফি হাজ্জাজ, আম্মাল হুলুলু ফি মনসুর আল হাল্লাজ। হুলুল অর্থাৎ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার আত্মার মিলে যাওয়া, মিশে যাওয়া। আর এই মিশে যাওয়ার আধ্যাত্মিকতা পেয়েছিলেন মনসুর হাল্লাজ। এবং মনসুর হাল্লাজকে খলিফা হারুনুর রশিদ তিনি তাকে ফাঁসি দিয়েছিলেন। 3টি অপরাধ ছিল। প্রথম অপরাধ ছিল তিনি বলেছিলেন আনাল হক, মানে আমি আল্লাহ, আমি স্রষ্টা, এই দাবি তিনি করেছিলেন, একটি অপরাধ ছিল। দ্বিতীয়ত অপরাধ ছিল তিনি কারামতিয়া নামক অগ্নি পূজকদেরকে তিনি সমর্থন করতেন। এবং তিনি 319 হিজরিতে তাদের পক্ষ থেকে, কারামতিয়াদের পক্ষ থেকে বাইতুল্লাহতে আক্রমণ করা হয়। আক্রমণ করে হাজরে আসওয়াদ পাথরকে চুরি করে নেওয়া হয় এবং সেখান থেকে 20 বছর যাবত অর্থাৎ 339 হিজরি পর্যন্ত হাজরে আসওয়াদ পাথর ছাড়াই বাইতুল্লাহতে হজ হয়েছে।
তাদেরকে মনসুর হাল্লাজ সঠিক বলে মনে করেছিলেন এবং সঠিক বলে তাদেরকে সহযোগিতা করেছিলেন। আরেকটি সেটি হলো ফরজিয়াতকে অস্বীকার করা। মনসুর হাল্লাজ বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি হজ করতে চায় তাহলে তার কাবার যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে একটা কুঠুরি বানিয়ে তার চতুর্দিকে তওয়াফ করলেই তার হজ হয়ে যাবে। এই তিনটি অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো যা হোক, কাউকে কটাক্ষ করে কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে হকটাকে বের করা, এটি আমার উদ্দেশ্য। তো আসলো কোত্থেকে? আমরা এত